আজকে আমরা শিখব সেন্টার অফ গ্র্যাভিটি মডেল দিয়ে কিভাবে এবং অপটিমাইজেশন ইউজ করে কিভাবে আমরা একটা লোকেশন ডিটারমিনেশন করতে পারি। তো আমার সামনে যে প্রবলেমটা আছে এটা হচ্ছে ঢাকার একটা সুপার সেন্টারের প্রবলেম। সুপার শপগুলা যেমন মিন্টু রোড, মালিবাগ, ধানমন্ডি, গুলশান, বসুন্ধরা, উত্তরা, মিরপুর এবং মোহাম্মদপুরে অবস্থিত। এবং আমার যে লোকেশন ঢাকার ভিতরে আমরা একটা সুপার সেন্টার চাচ্ছি, যে লোকেশনটা থেকে এইসব সুপার সেন্টারে বা সুপার শপগুলোতে ডিস্ট্রিবিউশন কস্টটা সবচেয়ে মিনিমাম হয় এবং ডিস্টেন্সটাও সবচেয়ে মিনিমাম থাকে। তো সেই হিসাবে আমরা একটা আরবিট্রারি কস্ট ধরে নিয়েছি, 10 টাকা পার টন পার মাইল আপনার লাগবে সেই ওয়্যার হাউস থেকে বা ঢাকার ভিতরে যদি আমরা ট্রাক মুভ করি। এবং সেই সাথে প্রত্যেকটা সুপার শপের আপনার দেওয়া আছে, তাদের ডিমান্ড দেওয়া আছে, অর্থাৎ কতটুকু গুডস সেখানে মুভ করবে ইন টনস। লাইক মিন্টু রোডে 300 টনস, ধানমন্ডিতে 600 টনস, মিরপুরে 800 টনস, মোহাম্মদপুরে 550 টনস। এবং সেই সাথে তাদের লোকেশনগুলো ল্যাটিটিউড লংটিটিউডে দেওয়া আছে। আমরা অন্য একটি ভিডিওতে সাপ্লাই চেন ম্যাপ শিখেছিলাম বা শিখব, বা আপনারা যদি সেই ম্যাপটা দেখেন তাহলে কীভাবে ল্যাটিটিউড লংটিটিউডগুলো নিতে হয় সেটা আমরা ওইখানে দেখতে পারবো। আর এইগুলো হচ্ছে আমার গিভেন ইনফরমেশন। তো সেই ইনফরমেশন থেকে আমরা এখান থেকে ডিস্টেন্সটা ক্যালকুলেট করব। ডিস্টেন্সটা ক্যালকুলেট করার পরে আমরা এখানে আমাদের কস্ট আমরা ডিটারমাইন করব, এবং কস্ট ডিটারমাইন করার পরে আমরা অপটিমাইজেশন ইউজ করে আমরা ওয়্যার হাউসের ল্যাটিটিউড এবং লংটিটিউড ডিটারমাইন করব। তো আপাতত আমরা ল্যাটিটিউড লংটিটিউড 0-0-তে রেখে দিয়েছি, এবং সেই ফর্মুলার সাথে আমরা এই ডিস্টেন্সের ফর্মুলাটা ইউজ করে আমরা এই মিন্টু রোড থেকে এই ওয়্যার হাউসের লোকেশনের আপনার ডিস্টেন্সটা প্রথমে ক্যালকুলেট করব। তো ডিস্টেন্সটা ফর্মুলা অনুযায়ী ল্যাটিটিউড হচ্ছে আমার এক্স এবং লংটিটিউড, ওয়্যার হাউসের লংটিটিউডটা হচ্ছে আমার ওয়াই। তো আমাদের যেহেতু বারবারই এই ফর্মুলাটা বা এই ইনফরমেশনটা কাজে লাগবে, তো আমি এইটাকে ফর্মুলার ভিতরে ফিক্স করে ফেলবো। আর প্রত্যেকটা মিন্টু রোড আর ডিএস এগুলো হচ্ছে এক্স এন এবং ওয়াই এনের ভ্যালু। তাহলে এইটা হচ্ছে আমার এক্স এন এবং এক্স এন, অ্যান্ড লংটিটিউডটা হচ্ছে আমার ওয়াই এন। তো আর এই ল্যাটিটিউডটাকে আমরা বলতে চাই হচ্ছে এক্স অ্যান্ড এই লংটিটিউডটাকে, অর্থাৎ এটা আমাকে ডিটারমাইন করতে হবে, এটা আমরা ওয়াই ধরে নিলাম। তো ফর্মুলা আমরা যদি এখানে বসাই তাহলে ফর্মুলাটা কীভাবে হবে, প্রথমে আমরা স্কোয়ার রুট নিলাম, যেহেতু আমাদের ফর্মুলায় স্কোয়ার রুট আছে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম ফর্মুলার, দিয়ে আমরা এইটাকে এই পয়েন্টটাকে অথবা ওয়্যার হাউসের ল্যাটিটিউডটাকে দেখিয়ে দিলাম B16, এটা হচ্ছে B16 মাইনাস D5 হচ্ছে মিন্টু রোডের ল্যাটিটিউড। এটা কি স্কোয়ার করলাম, যোগ করলাম, তারপর আবার ওয়্যার হাউসের লংটিটিউডটাকে দেখিয়ে দিলাম এবং ফিক্স করে ফেললাম। ফিক্স করার নিয়ম হচ্ছে আপনি B17 সিলেক্ট করার পরে উইন্ডোজ সিস্টেম হলে কিবোর্ডের F4-এ ক্লিক করার সাথে সাথে এটা ফিক্স হয়ে যায়। আদারওয়াইজ আপনি $সাইন দিয়ে এটাকে ফিক্স করতে পারেন। এটাকে মাইনাস করবো হচ্ছে আমরা মিন্টু রোডের ল্যাটিটিউডের সাথে, তারপর স্কোয়ার করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম স্কোয়ার রুটের জন্য, অ্যান্ড দেন আই মাল্টিপ্লাইড উইথ 100কে মাল্টিপ্লাই করার কারণটা হচ্ছে এটা ডিস্টেন্সটাকে আমরা ডেসিমালে থেকে হোল নাম্বারে নিয়ে আসার জন্য। তো এইভাবে করলে আমার এই মিন্টু রোডের ডিস্টেন্সটা ওয়্যার হাউস থেকে বের হয়ে যায়। এরপরে আমরা কি মাউসটাকে এই পয়েন্টে নেওয়ার পর প্লাস সাইন আসবে এবং আমরা ড্র্যাগ করে দিলে পরে আপনার প্রত্যেকটা পয়েন্টের আমার ডিস্টেন্সটা
ক্যালকুলেট হয়ে গেল। যখন আমি ডিস্টেন্সটা পেয়ে গেলাম তখন আমার খরচটা লাগবে, যে আমার কী পরিমাণ খরচ হচ্ছে। খরচটা করার জন্য আমরা খরচটা এইভাবে বের করতে পারি যে কত পার টনে পার মাইলে খরচ কত, 10 টাকা, দেন মাল্টিপ্লাইড বাই 10, দেন মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স, অর্থাৎ এইরকম আর কি, ইকুয়াল টু 10 মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স মাল্টিপ্লাইড বাই ওয়েট মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স। তাহলে আমার যে খরচটা আসে তাহলে আমার খরচটা আছে এই ধরনের আসে। তো এইটাকেও যদি আমরা এভাবে করে দিই এবং সাম করে দিই, সাম করে দেন যোগ করি, তাহলে একটু খেয়াল করে দেখেন যে এইখানে টোটাল আসছে এই অ্যামাউন্টটা। হ্যাঁ, তো এইটাই আমরা এফিশিয়েন্টলি আপনার সাম প্রোডাক্টের ফর্মুলাতে করে ফেলতে পারি। সাম প্রোডাক্ট আমার ফার্স্ট পয়েন্টে হচ্ছে আমার কতটুকু পার মাইল পার টনের খরচটা দেখিয়ে দিলাম এই কলামটা, কমা দিয়ে আবার এই কলামটা দেখালাম এবং দেন কমা দিয়ে আমার ডিস্টেন্সটা দেখিয়ে দিলাম। তো দেখানোর সাথে সাথে আমি যখন এন্টার করলাম উই গেট দ্য সেম ভ্যালু, এখানে যে ভ্যালুটা এসছে সেম ভ্যালুটা এখানে চলে আসে। সো আমরা এফিশিয়েন্টলি যদি ইউজ করতে পারি তাইলে আমার দেখা যাচ্ছে যে খুব কম সময়ে আমি আমার কাজটা সেরে নিতে পারছি। তো এই হচ্ছে আমার মোটামুটি সেন্টার অফ গ্র্যাভিটির মডেলিংয়ের পরে আমরা যেটা করব, এখন আমি অপটিমাইজেশন ইউজ করব। তো অপটিমাইজেশন ইউজ করে আমরা সলভার দিয়ে ডেটাতে যাব, ডেটাতে যাওয়ার পরে এই যে সলভারে ক্লিক করার পরে আমাকে 3টে ইনফরমেশন এখানে জানেন আমরা অপটিমাইজেশনের জন্য ইউজ করতে হয়। একটা হচ্ছে যে আমার এই অবজেক্টিভ হচ্ছে যে আমার ওয়্যারহাউসের লোকেশনটা এমন একটা পয়েন্টে থাকবে যেখানে আমার কস্ট সবচেয়ে মিনিমাম থাকবে। হ্যাঁ, আচ্ছা, তো এইটাকে আমরা দেখিয়ে দিলাম যে আমার কস্ট হচ্ছে B19 বাই চেঞ্জিং সেল হচ্ছে আমার এই অংশটুকু, অর্থাৎ এই যে ল্যাটিচিউড লংজিটিউডটা এই অংশটুকু আমার চেঞ্জ করে দেখাবে, অর্থাৎ কম্পিউটার আমাকে হেল্প করবে বা অপটিমাইজেশন মডেল হেল্প করবে এই ল্যাটিচিউড লংজিটিউডটা ডিটারমাইন করে দিতে, সো দ্যাট আমার কস্টিং সবচেয়ে মিনিমাম থাকে। তো এখানে আমাদের আর কোনো কনস্ট্রেন্ট দেওয়া হয় নাই, আমরা ইউজ করবো হচ্ছে জিআরজি নন লিনিয়ার মেথড দিয়ে। আমরা যদি সলভে ক্লিক করি তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো অ্যান্সারটা আমাদের চলে আসলো। এই হচ্ছে আমাদের ওয়্যারহাউসের লোকেশন। ঠিক আছে, তো এইভাবে আমরা সবচেয়ে কম খরচে আমাদের নতুন ওয়্যারহাউসের লোকেশনটা কোথায় হইতে পারে আমরা এইটা বের করতে পারি। তো আপাতত এই পর্যন্ত, পরে আমরা ম্যাপে দেখাবো যে কিভাবে আমাদের এই অংশটুকু আমরা গুগল ম্যাপে বা আমাদের সাপ্লাই চেইন সফটওয়্যারের ম্যাপে নিলে দেখা যায় যে একজ্যাক্ট লোকেশনটা আমার কোথায় এবং কোত্থেকে কতটুকু মালামাল মুভ করবে। তো আপাতত এই হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি মডেল উইথ অপটিমাইজেশন। এটা দিয়ে আমরা সাপ্লাই চেইন বা অপারেশনস ম্যানেজমেন্টের পার্টিকুলার কোনো একটা লোকেশন, সবচেয়ে কস্ট ইফেক্টিভ লোকেশন বা অপটিমাম কস্ট ইফেক্টিভ লোকেশন আমরা ডিটারমাইন করতে পারি।